এতদিন যা শিখেছি সব ভুল শিখেছি, তাহলে কি কোনোটাই ঠিক শিখতে পারিনি? না না, একদম নয়, এরকম ভাবার কোনো কারণ নেই। এক একজন টিচারের শেখানোর প্রসেসটা এক এক রকম হয়। কেউই কিন্তু ভুল শেখান না, কোনো টিচারই স্টুডেন্টকে ভুল শেখাচ্ছেন না। এখানে যে হেয়ারস্টাইলটা দেখাবো তার জন্য দেখো, ব্যাকে প্রথমে দুটো পনিটেল করে নিয়েছিলাম এবং ফ্রন্টের থেকে আমি কি করেছি, একটা বুফনের জন্য ইয়ার টু ইয়ার ঠিক একটু পেছন দিকে একটা সেকশন করে নিয়েছি এবং ওখান থেকে একটা সি সেকশন নিয়ে হেয়ার পাউডার ইউজ করছি। এটা মারভেকের হেয়ার পাউডার, এটা খুব রিজনেবল প্রাইসে আছে। এখানে তোমরা ড্রাই ডাস্টিং পাউডারও ইউজ করতে পারো। হার্ড স্প্রে ইউজ করে ব্যাক কোমিংটাকে লক করলাম এবং এখানে কিন্তু খুব ভালো করে ব্লো করবে, যাতে এই বেসটা টাইট হয়ে বসে থাকে। যে বেসটার উপর তোমাদের পুরো বুফনটাই কিন্তু ওটার উপর ডিপেন্ড করে তার হাইটটা থাকবে। বাকি সেকশনগুলো একটু পাতলা পাতলা নিও, তাতে তোমাদের ব্যাক কমিং করতেও সুবিধা হবে, আর যারা নিউ কামার তাদের হ্যান্ডেল করতেও সুবিধা হবে। তো ব্যাক কমিং করে সুন্দর করে শাইন স্প্রে কিন্তু ইউজ করতে একদম ভুলবে না। শাইন স্প্রে ইউজ করলে কি হবে বলো তো, এই যে বেবি হেয়ারগুলো যেগুলো ভীষণ ভীষণ ডিস্টার্ব করে, সেগুলো কিন্তু একদম লুকিয়ে যাবে। এরপর ভালো করে একটা ফক কম দিয়ে এটাকে ক্লিয়ার করে নিয়ে এখানে বুফনটাকে টাইট করে আটকে নেবে। ইচ্ছে করলে ওপরে একটু পুলিংও করে নিতে পারো। এবার বক্স সেকশনটা নিয়ে সেখান থেকে কিন্তু আর একটা স্ল্যান্ট সেকশন তোমরা বার করবে পেছন দিকে, আর সেটাকে রুট ব্যাক কমিং নয়, কিন্তু হার্ড ব্যাক কমিং করতে হবে এবং একটু স্ল্যান্টভাবে সেকশনটাকে কিন্তু তোমরা অ্যাডজাস্ট করবে ঠিক কানের পেছনে বুফানের সাথে। এখানে হার্ড স্প্রে করে ঠিক একই রকমভাবে ব্লো করবে। আর দেখো, এটাকে স্ল্যান্ট করে নিয়ে এটাকে আমি বুফানের সাথে অ্যাডজাস্ট করে নেব। আর ফ্রন্টের সেকশনটাকেও কিন্তু ক্লিয়ার করে নিয়ে এখানে দুটো সেকশনকে একসাথে করে আমি এখানে পুলিং করেছি। ব্যাক লেফট সাইডটা করার জন্য একই প্রসেস ফলো করবে, সুন্দর করে ব্যাক কমিং করবে আর এটাকে হার্ড স্প্রে দিয়ে করে নিয়ে ফ্রন্টের সেকশনটাকে হালকা রুট ব্যাক কমিং করে সেখানে একটু পুলিং তুলে নেবে। স্টাইলিংটা দেখতে বেশ ভালো লাগবে এবং এটা পেছনে অ্যাটাচ করে নেবে। দেখো, এখানে একটা হেয়ার বল ইউজ করেছি আর দুপাশে যে পনিটেলটা ছিল সেখান থেকে সরু সরু ব্রেড করে নেবে, সেটাকে স্প্রেড করে ওই যে হেয়ার বলটা রয়েছে তার ওপরে অ্যাটাচ করে দেবে। দেখো কি সুন্দর লাগছে না হেয়ার স্টাইলটা। থ্যাংক